আসসালামু আলাইকুম বন্ধুরা। তো শ্বশুরবাড়িতে আসলাম, পিঠা বানানো হচ্ছে। তো পিঠা তৈরি হচ্ছে এখানে। তো খুব সুস্বাদু পিঠা, দেখলেই আমার পছন্দের পিঠা। আমার খুব ভালো লাগে এই পিঠাগুলো। ভিতরে নারকেল এবং গুড় দেওয়া থাকে, খুবই টেস্টি। তো রাতে খাবারের জন্য গরুর মাংস। তো রাতে যেহেতু অনেক রাত হয়ে গেছে, তো পিঠা খাওয়ার পরে খাওয়া দাওয়া সেরে নিচ্ছি। এখানে আবার চিংড়ি মাছের তরকারি। সকালে আমার শ্বশুর 2টা বড় রুই মাছ এনেছে, তো আমার ওয়াইফ মাছ কাটতেছে। তো মাছগুলো মাশাল্লাহ ভালোই দেখতে। তো সে কাটতেছে মাছ। এখানে আবার দেখা যাচ্ছে ওনাদের বাড়িতে বাদাম গাছ আছে, কাঠবাদাম যেটাকে বলা হয়। এই বাদামগুলো আর কি অনেক বিশাল বড় বড় 2টা বাদাম গাছ আছে। তো দেখাচ্ছে আজকের ওয়েদারটা একটু রোদ ছিল। এই হলো বাড়ির উঠানটা, আর এইখানে এই যে বাদাম গাছ বিশাল বড়। সবসময় বাদাম 2, 3, 4, 5টা পড়েই থাকে। অনেক বাদাম, কাঠবাদাম এটা। অনেকে চেনে, অনেকে হয়তো চেনেন না। মানে ভাঙার পর ভিতর থেকে একটা বাদাম আসে, এটা খায় আর কি। তো আজকের ওয়েদারটা খুবই একটু রোদ রোদ, সুন্দর ওয়েদার। ঠান্ডাও আছে, লোকেশন অনেক সুন্দর। এখানে আবার আজকে রাতের খাবারের জন্য ভর্তা। আজকে বললাম যে ভর্তা করো, কয়েক পদের ভর্তা দিয়ে আর কি আজকে ভাত খাবো। এই জন্য আমার ওয়াইফ এবং আমার সম্বন্ধে যে ওয়াইফ মানে আমার ভাবি, উনি ভর্তা বানানোর জন্য সব কিছু তৈরি করতেছে। এটা হচ্ছে টমেটো সস দিয়ে যেটা হয় আর কি, টমেটো আর কি সস টাইপের আর কি ভর্তাটা, টমেটো ভর্তা বলা হয়। এটা হচ্ছে পুঁই শাকের যেই ফুলটা বলে ওটা দিয়ে একটু আলু দিয়ে ভাজি হচ্ছে। আর এটা হচ্ছে কচু ভর্তা। তো মানে মন চাইলো যে ভর্তা আসলে খাওয়া হয় না অনেক, নিজের বাসায় তখন থাকি, তো ঝামেলা আর কি পোহাতে মনে চায় না, যার কারণে শ্বশুরবাড়ি আসলে একটু আইটেমগুলো একটু বেশি বেশি খাওয়া হয়। তো কষ্টও আছে। এখানে টমেটো ভর্তাটা দেখেন, এটা টমেটো চাশনি, সরি আমি আসলে জানি না, আমার ওয়াইফ আর কি বলছে, আমি ভুলে গেছি। তো টমেটো চাশনি বলে এটারে। এটা হচ্ছে পুঁই শাকের ফুল দিয়ে ভাজি আলু দিয়ে। আর এটা হচ্ছে কচু ভর্তা, মানে শাক, কচু শাক দিয়ে যেটা হয় আর কি ভর্তা। এটা হচ্ছে ডাল। তো আজকে এটা হচ্ছে রুই মাছ। তো মানে প্রত্যেকটা খাবারই আমার পছন্দের। এর মধ্যে হচ্ছে টমেটো চাটনি, কচু ভর্তা, আর হচ্ছে আপনার ওই পুঁই শাকের যেইটা, মানে আমার খুবই মানে ভাল লাগে। তো এই টাইপের খাবারগুলো হলে একটু মানে ভাত বেশি খাওয়া যায়। তো আমার ওয়াইফ ভাত দিচ্ছে আমাকে। আমি এখন একটা একটা করে ট্রাই করবো যে কেমন। তো সব আইটেম আমার সামনে আসছে। এখন আমি ট্রাই করতেছি টমেটো ভর্তাটা, মানে যেটা চাশনি বলে আর কি, টমেটো চাশনি। তো খেয়ে দেখতেছি, না মাসাল্লা দিলে ভালোই হয়েছে, আর আমার অনেক পছন্দ। এটা হচ্ছে কচু ভর্তা, এটাও খুব টেস্টি। মানে দেখলেই বোঝা যায় ভর্তা আসলে যেটাই হোক না কেন, ভর্তা এমন একটা জিনিস, এটা ভালো লাগবেই। এটাও খাই ট্রাই করতেছি, খুব ভালো হয়েছে। এখন ফুল পুঁই শাকে, সরি ফুল, পুঁই শাকের যে ফুলটা আর কি ওটা দিয়ে ভাজি। তো আমি একটা করে ট্রাই করতেছি যে আসলে কোনটা কেমন স্বাদ, একটু আর কি ভিডিও করার জন্য করলাম। বাসে প্রত্যেকটা খাবার এক একটা একটা করে নেওয়ার পরে খুবই ভালো লাগছে। অবশেষে রুই মাছ। তো রুই মাছের তরকারিটা খুব সুস্বাদু হয়েছে, সাথে টমেটো দেওয়া দেওয়া হয়েছে জন্য আর কি, এবং আলাদা একটা টেস্টি একটা ফ্লেভার আছে। খেতেও মাসাল্লাহ আলহামদুলিল্লাহ খুব টেস্টি। এখন ডাল নিব। ডাল তো কন্টিনিউ থাকবেই আমার শ্বশুরবাড়িতে, যখনই ভাত, যে কোনো মানে রান্নাবান্নার ডাল থাকবেই। ডালটা আমারও খুব পছন্দের, ডাল হলে একটু বেশি ভাত খাওয়া যায়।
তো অবশেষে আমার শাশুড়ি আম্মা উনি জলপাই আচারি বানিয়েছিল। তো সেটা আর কি একটু খাওয়ার জন্য আমাকে দেওয়ার জন্য আর কি ঢালছে, যে আমি অল্প একটু ট্রাই করবো আর কি, এই জন্য নিয়েছিলাম। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।